আপনারা জানেন যে বাংলাদেশের মানুষ দীর্ঘকাল থেকে প্রকৃতপক্ষে ব্রিটিশ শাসন এখানে আসার পর থেকেই এই অঞ্চলের মানুষ অধিকারের জন্য অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে বিভিন্ন ভাবে, বিভিন্ন আঙ্গিকে। 1947 সালে দেশ বিভক্ত হয়েছে। এটারও প্রধানত গণতান্ত্রিক ভাবেই এই আন্দোলন হয়েছে এবং সেটার পরিণতি হয়েছে দেশ বিভক্তির কারণে স্বাধীন দেশ তৈরি হয়েছে। আবার সেই গণতন্ত্রের সংগ্রামের জন্য দীর্ঘকাল সংগ্রাম করার পরে 1991 আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। আমাদের মূল লক্ষ্যই ছিল একটা স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশ, গণতান্ত্রিক সমাজ দেখতে চাই। গণতন্ত্র শুধু একটা কথার কথা নয়, গণতন্ত্র একটা কোড অফ লাইফ, একটা সম্পূর্ণ জীবনের একটা আপনার অংশ এবং আমাদের সংস্কৃতি। সে 1971 সালে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে অগণিত প্রাণ বিসর্জনের মধ্যে দিয়ে যখন সেই আওয়ামী লীগ যখন সরকারে এসেছে, আসার পরে তারা সেই গণতন্ত্রকে হত্যা করে এবং সেই গণতন্ত্রকে হত্যা করার পরেই তারা একদলীয় শাসন বাকশাল প্রতিষ্ঠা করে। ইতিহাসে আমি যেতে চাই না। তারপরে 1975 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, যিনি তখন একজন সেনাবাহিনীর অধিনায়ক ছিলেন, যার ঘোষণার মধ্য দিয়ে 1971 সালে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পরে তিনি সেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজ শুরু করেন। একদলীয় শাসন ব্যবস্থা থেকে তিনি বহুদলীয় গণতন্ত্রে আসেন এবং গণতন্ত্রের সুবাতাস বইতে শুরু করেন। তিনি সংবাদ মাধ্যমকে মুক্ত করে দেন, মানুষের যে গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকারগুলোকে প্রতিষ্ঠা করার কাজ শুরু করেন। তারপরে ধারাবাহিকতা আপনারা জানেন, 1981 সালে গণতন্ত্রের শত্রুরা, দেশের শত্রুরা তাকে নির্মমভাবে হত্যা করার পরে গণতন্ত্র ব্যাহত হয়েছে এবং সেই দীর্ঘ 9 বছর আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির নেতা, তিনি এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘ 9 বছর আমাদের ছাত্র নেতা জনতাকে সঙ্গে নিয়ে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। তখনও অসংখ্য প্রাণ গেছে, ত্যাগ স্বীকার করতে হয়েছে। 1990 সালে আবার একটি ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। আমি কথাগুলো বলছি যে আমাদের আজকের যে প্রেক্ষাপট, এই আলোচনা সভার বা প্রস্তুতি সভার যে প্রেক্ষাপট, এটা কিন্তু সেই গণতন্ত্রকে কেন্দ্র করে। এরপরে আপনারা জানেন যে 2008 সালে 7 সালে না 111 অর্থাৎ আরেকটি চক্রান্তের মধ্য দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে এবং সেখানে আপনারা জানেন যে দেশনেত্রী তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপরেও আপনার একটা সংগ্রামের মধ্যে দিয়ে আমরা গণতন্ত্রকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করেছি। 2007 সালে যে 8 সালে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে একটা কারচুপির মধ্য দিয়ে জনগণের অধিকারগুলোকে কেড়ে নিয়ে যে শাসন আওয়ামী লীগ চালিয়েছে, সেই শাসনে বাংলাদেশের গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো আছে, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তারা অত্যন্ত পরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছে। আপনারা জানেন 2012 সালে যে কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, এই দেশের জনগণের রাজনৈতিক সংস্কৃতির একটা প্রতিফলন। নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ সরকার থাকবে, সেটাকেও তারা বাতিল করে নিয়েছে একদম। এইভাবেই গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করে দিয়ে মূলত একটা একদলীয় শাসন ব্যবস্থা, ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করে। এর বিরুদ্ধে আমরা দীর্ঘ লড়াই করেছি, সংগ্রাম করেছি। আমাদের প্রায় 800 মতো নেতা কর্মী তারা গুম হয়ে গিয়েছে, কয়েক হাজার নেতা কর্মী তারা খুন হয়েছে, নিহত হয়েছে। আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে প্রায় 60 লক্ষ মানুষকে আসামি করে 1.5 লক্ষ মামলা করা হয়েছে। এই দীর্ঘকালীন সময়ে মামলা, আপনার এরপরে নির্যাতন, নিপীড়ন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে মিথ্যা মামলার সাজা দিয়ে প্রায় 6 বছর
কারাগারে আটক করে রাখা হয়েছিল, জনগণের আন্দোলনের মধ্য দিয়ে তিনি মুক্তি পেয়েছেন। এই অবস্থার প্রেক্ষিতে এখন একটা নতুন জনগণের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আবার একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে এই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার, গণতন্ত্রের গণতান্ত্রিক ব্যবস্থাকে চালু করা। এর প্রেক্ষিতে আজকে যে দিনটি আমাদের সামনে এসেছে, এই দিনটি হচ্ছে আপনার 15 সেপ্টেম্বর, যেটা আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই আন্তর্জাতিক গণতন্ত্র দিবসকে এই জন্যই আমার জাতীয় দল স্টাডি করে সিদ্ধান্ত হয়েছে যে আমরা এটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা এটাকে গুরুত্ব সহকারে পালন করি। সেই কারণে আমরা দুদিনের কর্মসূচি নিয়েছি। 14 তারিখে আমাদের 3:30টায়, বিকাল 3:30টায় শহীদ মিনারে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশটি হবে এই 14-15 বছরে যারা গণতন্ত্রের আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন অথবা পঙ্গু হয়েছেন, নির্যাতিত হয়েছেন, তাদের আত্মীয় স্বজন বা তাদেরকে নিয়ে এসে আপনার একটা সমাবেশ করা হবে। এবং সেই সমাবেশে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড থাকবে, আপনার সঙ্গীত থাকবে, এখানে নাটক থাকবে, বিভিন্ন রকমের যে আবৃত্তি বা কবিতা পাঠ করা হবে। এটা 14 তারিখে। 15 তারিখে আমরা আমাদের কেন্দ্রীয় অফিসের সামনে অর্থাৎ নয়াপল্টনের এখানে আমরা একটা সমাবেশ করবো। সমাবেশটা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার, অর্থাৎ এখন আমরা যে একটা ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে আছি, এই ট্রানজিশনাল পিরিয়ডে গণতন্ত্রকে আরো প্রতিষ্ঠিত করবার জন্য, গণতান্ত্রিক শক্তিগুলোকে আরো ঐক্যবদ্ধ করার জন্য আমরা এই সমাবেশকে আরো বেশি করে আপনার এটাকে সর্ব করতে চাই। এই কারণে আমাদের আজকে এখানে এর প্রস্তুতিগুলো সভা হয়েছে। ঢাকা বিভাগের বিভিন্ন জেলাগুলো, ঢাকা মহানগর